আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা, কারণ আছে না নাই? বোনটা ডাকে দিয়া কয় বাইরে ভাই, কি বলতে চাও, কারণটা কি? এইবার মনসুর হাল্লাজি কান্দে আর কয় বুনু রে, আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব? আমার যুবতী বোনটারে ঘরে রাখছিলাম, আমার বোনটা ঘরে থাকে নয়, আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে। আমার আল্লাহ টাটকা খেজুর পালায়া দিব। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাসরে দইরা যখন সাকি মাইরা দিছে রে, চোখটা বন্ধ কইরা যখন সাকি মাইরা দিছে গো, এইবার পাকা পাকা খেজুর যখন পইরা যায়, সবগুলো মানুষ খুশি হইয়া যায়। আপনি যে আল্লাহর ওলি গয়াতে কোনো সন্দেহ নাই, চলেন যাই আমরাও এইবার দিন প্রচার করব। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে আমার বিল পালিমাবাসীরা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই। এইবার মনসুর হাল্লাজ যখন তার দলবল নিয়ে রওনা হয়েছে রে ভাই, বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায়। এইবার রাতে যখন 2টা পার হয়ে গেছে গো, বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া বোনটারে ডাকে দেয়, আপা ও বোন, ঘরের দরজাটা খুইলা দাও। এইবার বোনের কোনো আওয়াজ পাওয়া যায় না। মনসুর হাল্লাজ ঘরের দরজার দিকে তাকায়া দেখে এই ঘরের দরজাটা চাপানো, ভিতর দিকে খোলা। ভয় পায়া গেছে। আল্লাহ, রাত 12টা 1টা 2টা পার হয়ে গেছে, আমার যুবতী বোনটা তো ঘরে নাই। ঘরের ভিতর তালাশ করে দেখে বোনটা ঘরের ভিতর নাই। এইবার আল্লাহর ওলি কান্দে আর কয়, আল্লাহ, আমার যুবতী বোনটারে ঘরে রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার বোনটারে তো তালাশ করে পাই না। আরে ভাই হইয়া বোনের জন্য কান্দে রে, ভাই হইয়া বোনের জন্য রাস্তায় রাইবা, চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ও বোন কোথায় রইলি, তাড়াতাড়ি আয়, আমি বাইরের বুকে যাই, আমি তো সইতে পারি না। একটু পরে তাকায়া দেখে রে ভাই, মনসুর হাল্লাজের বোন তো সাধারণ কোন বোন না, ওই বোনটা জঙ্গলের ভিতর থেকে গভীর রাত্রে বের হইতেছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে যখন যুবতী বোন জঙ্গলের ভিতর থেকে বের হয়, ভাইতে ডাকে দিয়া কয়, বুনু রে, আমি মনসুর হাল্লাজ তোমার ঘরের ভিতর রাইখা গেলাম রে বোন, আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা, কারণ আছে না নাই? বোনটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই, কি বলতে চাও, কারণটা কি? এইবার মনসুর হাল্লাজ কান্দে আর কয়, বুনু রে, আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব? আমার যুবতী বোনটারে ঘরে রাখছিলাম, আমার বোনটা ঘরে থাকে নয়, আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে, না জানি কোন পাপ কাজে লিপ্ত হয়েছে নি। বোনটা ডাক দিয়া কয়, বাইরে পাই, তুমি যে সফর করে আসলা কার প্রেমে পইরা? মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, পারে আমি তো সফর করলাম আমার মালিকের প্রেমে পাগল হইয়া। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজের বোন ডাক দিয়া কয়, ও ভাই, তুমি যখন তোমার মালিকের প্রেমে পাগল হইয়া সফরে যাইয়া সময় কাটাইছো, আমি তো তোমারে ডিস্টার্ব করি নাই। তুমি যার প্রেমে পাগল, আমিও তার প্রেমে পাগল হইয়া, আমি তোমার বনু হইয়া কোনো খারাপ কাজে যাই নাই, আমি জঙ্গলের ভিতরে যাইয়া ওই মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ ডাকে দিয়া কয়, আপা
এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর তুমি কি প্রেমের খেলা খেলাইলা আমারে একটু দেখানো যাইবনি। আমার মনে মানে না রে আপা, আমারে যদি একটু দেখাইতা তুমি কেমন প্রেমের খেলা খেলাইলা আমি খুশি হইতাম। ভাই হয়ে বোনের কাছে যখন আবদার করে বোন আর না করতে পারে না, এইবার বোনটা ডাক দিয়া কই এই ভাই রে ভাই আমি তোমারে নিতে পারবো কিন্তু কোনো কথা বলতে পারবো না, কোনো প্রশ্ন করা যাবে না। বলে ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না। এইবার মনসুর আল্লাহ দিয়া জঙ্গলের ভিতর চইলা যাই রে ভাই। এই গভীর রাতে এইবার বোনটা যাইয়া একটা গাছের সামনে যাইয়া বাইরে ডাক দিয়া কয় ভাই তুমি এইখানে থাকবা আর একটা কদম সামনে যাইতে পারবা না, আমি যাব আমার প্রেমের খেলা তোমারে দেখাইতে চাই। আর একটু দূরে গাছের গোড়ায় যাইয়া গো এই বোনটা একটা শরবতের পেয়ালা হাতে নিছে। আল্লাহু আকবার। একটা শরবতের পেয়ালা হাতে নিয়া গো যখন এরকম ভাবে খায় ভাইতে ডাকে দিয়া কয় আপা আমি তোমার ভাই গো, আমি তোমার ভাই। এই ভাইরে ফাঁকি দিয়া তুমি একা একা খাইবা আর ভাইয়ের কথা কি ভুইলা গেছে, এটা কি তোমার ঠিক হইল নি? বোনটা ডাকে দিয়া কয় ভাইরে ভাই এক একজনের প্রেমের ধরন এক এক রকম, কথা কোন ঠিক কিনা? ও ভাই আমি যে প্রেমের সাগরে আবুডুবু খাই এইটা তুমি সহ্য করতে পারবা না, এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না, এই শরবত তোমারে দেওয়া যাবে না, এই শরবতটা আমি খাইতে পারবো রে ভাই, এইটা তুমি খাইতে পারবা না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় আপা কথা দিলাম রে আব্বা পুরা গেলাস দিতে হইব না, একটু যদি দিতাম আমি এই শরবতটা খাইয়া আত্মা জুড়াইতাম। ও বোন রে একটু দে। বোনটা কান্দে আর কয় বাইরে ভাই এই পেয়ালার শরবত যদি তুমি খাও রে ভাই তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কান্দে আর কয় আপা বেশি দিতে হইব না, একটু দে রে মনে আমি পাই হই আমারে ফাঁকি দিস না। এইবার বোনের হাত থেকে পেয়ালাটা হাতে নিয়ে পালাইছে, বোনটা ঠাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই এই পেয়ালা তুই খাইয়া সহ্য করতে পারবি না, এটা খাওয়া যাবে না। বলে বোন আমি একটু খাইতে চাই, বেশি খাবো না। এই মহিলা মুখের ভিতরে এক ফোঁটা যখন নিজের ভাই যখন গিলা পালাইছে এক ফোঁটা খাইছে, এক ঢোক খাওয়ার সাথে সাথে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, পিছনে তাকায় কয় আল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহু। এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আনালো হক, আনালো হক, আল্লাহু আকবার। আরে যখন আনালো হক বলছে বোন তো আর সহ্য করতে পারে না রে ভাই। এইবার বোনটা দৌড়াইয়া যা বাইরে থাবা দিয়ে ধরছে, মুখের উপর থাবা দিয়ে ধইরা কয় ভাইরে ভাই এই কথা আর বলা যাবে না। এ ভাই এই কথা যদি বইলা পালাস রে ভাই ঈমান থাকবে না, আর জগতের মানুষের শুনলে কিন্তু তোরে বাঁচায়া রাখবে না। এই মুহূর্তে জিকির বন্ধ কর। বলে এই জিকির আর বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন রাস্তা দিয়া গাইতে যায় বলে আনালো হক, আনালো হক, বাজারে যাই বলে আনালো হক, সেইখানে যাই বলে আনালো হক, সেইখানে দাঁড়াই বলে আনালো হক। এইবার গ্রামের লোকজন যাই না পালাইছে, মনসুর আল্লাহ পাগল হইয়া গেছে গো। এই মনসুর আল্লাহ তাড়াতাড়ি বন্দি করে পালাও, ওর হাতে বেরি পরাইয়া দাও, ওর পায়ে বেরি পরাইয়া দাও, আর দেরি করা যাইব না রে। মনসুর আল্লাহর নামে তাড়াতাড়ি মামলা দিয়ে দাও। এইবার যখন মামলা দিয়া বেরি পরাইছে মনসুর আল্লাহ যে কান্দে আর কয় জগৎ বাসীরা হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি
মনসুর আল্লাহ কান্দার কয় আনাল হক। এইবার এলাকার লোকজন আর দেরি করে না, সব মানুষগুলো ফতুয়া দিল, আলেম ওলামারা ফতুয়া দিল, আর দেরি কইরো না, এই মুহূর্তে মনসুর হাল্লাজরে জেলের ভিতর বইরা দাও। মনসুর হাল্লাজের বিচার কইরা ফাঁসি দিতে হইব। মনসুর হাল্লাজরে যদি ফাঁসি না দেওয়া হয় এই আন্দোলন বন্ধ করতে পারবো না। এইবার যখন তাকে জেলখানায় নেওয়া হয় রে ভাই, জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে। এইবার প্রথম সিকিউরিটি দারোয়ান জেলখানার ভিতরে লক্ষ্য কইরা দেখে গো, মসজিদে যখন আযান হইয়া যায় মনসুর হাল্লাজ কি যেন বইলা পালায়। আর এইবার সিকিউরিটি তাকায় দেখে মনসুর হাল্লাজের সামনে একটা জায়নামাজ বিছায়া যায়। আল্লাহু আকবার। আরে জায়নামাজের মুসাল্লা পাইয়া আল্লাহর ওলি মনসুর আল্লাহ যখন নামাজে দাঁড়ায়, এই দৃশ্য দেখা সিকিউরিটি কান্দে আর কয় কারণ বুঝি না, এরকম তো ঘটনা জীবনে দেখি নাই। জীবনে কত আসামি পাইলাম, জেলের ভিতর এরকম যাই নামাজ দিয়ে নামাজ পড়া দেখি নাই। আজকে কেমন আসামি পাইলাম, এই জেলখানার ভিতরে নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায়। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন নামাজ শেষ করে রে ভাই, এই সিকিউরিটি আর দেরি করে না রে ভাই, মনসুর আল্লাহর দিকে তাকায় দেখে মনসুর আল্লাহ যেই জেলখানার ভিতরে বইসা নামাজ শেষে করে গো, ওই জেলখানার ভিতর থেকে যাই নামাজটা উড়াল দেয়। আল্লাহু আকবার। এইবার প্রথম দারোয়ান দ্বিতীয় দারোয়ানের কাছে কান্দার কয় বাইরে ভাই, জীবনে আমি আসামি দেখছি এমন তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কারণ কি কি দেখেছো? বলে আমি দেখলাম এই জেলখানার ভিতরে তার কাছে একটা জায়নামাজের মুসাল্লা আসে, নামাজ যখন শেষ হয়ে যায় এই জায়নামাজের মুসাল্লা আবার বের হয়ে যায়। বলে তাই কোনোদিন সম্ভব কি? বলে হ্যাঁ এটাই সম্ভব। বলে চলো যাই আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। দ্বিতীয় দারোয়ান যখন যাই রে, এইবার যাইয়া দেখে দুইজন মিলে তাকায়া দেখে গো মনসুর আল্লাহ সেই জেলখানার ভিতরে বন্দী। ওই জেলখানার রডগুলো খুইলা যায়, এই রডগুলো খুইলা খুইলা এইবার পইরা যায়। দুই নাম্বার দারোয়ানকে সর্বনাশ, আসামি যদি চইলা যাই রে আমাদের চাকরি থাকবে না। এই মুহূর্তে তিন নাম্বার দারোয়ানকে খবর দাও। তিন নম্বর দারোয়ানকে খবর দেওয়া হয়। বলে ঘটনা তো ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে যে আসামি ঢুকাইছো ওই আসামি তো যেই রুমের ভিতর আছে ওই রুমের শিকগুলো ভাঙে গেছে, ওই রুমের শিক তো ঠিক নাই। তিন নাম্বার দারোয়ান দাঁড়াইছে রে ভাই, তিনজন মিলা তাকায়া দেখে এই জেলখানার যতগুলো রড ছিল সব রড উড়াল দিছে। আল্লাহু আকবার। এইবারে তিন নাম্বার দারোয়ান কান্দার কই দেরি কইরো না, চাকরি যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে চার নাম্বার দারোয়ান রে তাড়াতাড়ি খবর দাও, চারপাশ দিয়ে লোক সেট করে ফেলাও। এই আসামি যদি পলায়া যায় তাইলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। এইবার চার নাম্বার দারোয়ান সবাই মিলে তাকায়া দেখে গো জেলখানার গেট উইরা যায়, আর সেই রুমের ভিতরে বন্দি ওই রুমের রডগুলো একটাও থাকে না, সব উড়াল দেয়। এইবারে সবাই মিলা সিদ্ধান্ত না আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চলো যাই আমাদের জেল সুপারকে জানাইতে চাই। আরে এবার প্রধান বিচারকের কাছে খবর দিতে হইব, আসামির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, এই জেলখানায় কিন্তু রাখা সম্ভব না। এইবার যখন ডাক দিছে গো আয়েশা দেখে মনসুর হাল্লার জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো, যেইখানকার রড সেইখানেই রয়েছে, যেইখানের দরজা সেইখানেই রয়েছে। আল্লাহু আকবার। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে অবস্থা বেশি ভালো না, যদি এই মুহূর্তে বাঁচতে হয় এই আসামির তাড়াতাড়ি বিচার করতে হবে। বলে কেন? বলে আসামির অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে
উড়াল দিতে পারে। আল্লাহু আকবার কোন। বলে তাইলে কি বিচার চলবো? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বলে মনসুর হাল্লাজকে হত্যা করতে হইব, ফাঁসি দিতে হইব, ফাঁসির কাস্টে নিয়ে যাইতে হইব। মনসুর হাল্লাজরে ডাক দিয়া কয় তোমার তো ফাঁসি হইব। বলে আমার ফাঁসি হইব, ফাঁসি দিয়া কি করবা? আমার এই জিকির বন্ধ করতে পারবা না। আল্লাহু আকবার কোন। আরে লম্বা একটা ঘটনায় আমার বিলপালিমা বাসীরা কেমনে বোঝাই। এইবার মনসুর হাল্লাজরে যখন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করা হয়, বিচার করে রে বন্ধু, আগে মনসুর হাল্লাজের এই মুহূর্তে হাতটা কাইটটা ফালাও। মনসুর হাল্লাজের হাতটা কাইটটা ফালাইছে, ডান হাতটা কাইটা পালায়া দেয়। এই হাতটা কাঁপতেছে, এই হাতটা কাঁপন বন্ধ হয় না। এই হাতেও জিকির করে আল্লাহু আকবার কোন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার হাতের জিকির যখন বন্ধ হয় না রে, মনসুর হাল্লাজের এইবার চোখটা তুইলা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এইবার মনসুর হাল্লাজের আরেকটা হাত কাটটা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। মনসুর হাল্লাজের জিহ্বাটা কাটটা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এই জিকির চলতেই থাকে। এলাকার জনগণেরা কয় এইবার তারে জবাই করে পালাও, এইবার জবাই করে গোশতগুলো টুকরা টুকরা করে পালায়। এই গোশতের মধ্য থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবো নি? সবাই বলেন চলবো। এই গভীর রাত আজকে এত সুন্দর একটা মাহফিল, 12টা তো পার হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আলোচনা ধীরে ধীরে হবে ইনশাল্লাহ। যেহেতু মসজিদের মাহফিল, অনেকেই আমি কালেকশনের কাজটা সেরে নিই নাকি কম, যেহেতু বিশেষ করে অনেকেই কিন্তু ইচ্ছা করে যে আমি শেষ মুহূর্তে টাকা দেব। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আরে মুমিন, তাই কো খুশি আরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের আলোচনার দিকে শুনে না, আমার যেহেতু ইমাম সাহেব একটা দিক নির্দেশনা দিছে, আরে যদি আমার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারো রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদতটা বেশি বেশি করতে পারো, ওই মানুষটার সাধারণ মানুষ থাকবে না। আমার নবী বলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? ঘরে ঘরে নামাজ চালু করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি একা নামাজ পড়ে মনে করবেন জান্নাতে যাবেন, অত সহজ না। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার বুকে এমন একজন হুজুর ভালো করে শুনে নাও, আরে সেই মানুষটা এমন ভাবে চলতো রে বন্ধু, এমন ভাবে ইবাদত করতো যার ইবাদতে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার এইবার তার দলবলকে ডাক দেওয়া হয়, তার মুরিদদেরকে ডাক দেয় আল্লাহর ওলি। মুরিদদেরকে ডাক দেয়া বলে আমরা সফরে যাইতে চাই। তার একটা যুবতী বোন ছিল, এই বোনটারে ডাকে দিয়া কয় আপা, ও আপা রে, আমার মা নাই বাবা নাই, এই সংসারে আমাদের আপন বলতে কেউই নাই। আপা রে, ও আপা, আমি যাব সফরে দূরে, অনেক দূরে রে আপা। এই মুহূর্তে তোমার ঘরের ভিতর রাইখা যাব, ঘরের থেকে বিনা কারণে বের হবা না। আল্লাহু আকবার। আরে যুবতী বোনটারে ঘরের ভিতর রাইখা যখন আল্লাহর ওলি চইলা যায়,
এইবার রাস্তা দিয়া হাইটা যায়, যাইতে 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 অনেক দূরে চইলা যায়। যেই জায়গাটায় যাওয়ার পরে একটা সুন্দর একটা বাগান পায়, ওই বাগানের ভিতরে যাই। আরে বন্ধু, এইবার তার মুরিদেরা ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমরা অনেক দূর থেকে সফর করার উদ্দেশ্যে বের হয়েছি। এই মুহূর্তে খোদার জ্বালা সইতে পারি না, আমাদের কাছে তো কোনো খাওন নাই। আপনি হইলেন আল্লাহর ওলি, আপনি আমাদের একটু খাওনের ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার। দেখি আচ্ছা, সমাজের ভিতর দুইটা বেকাতারা লোক আছে না নাই? দুইটা পাগল ছাগল আছে না নাই? সব জায়গায় আছে। কিন্তু আজকে আমরা দোয়া করি মসজিদে, দোয়া করে মসজিদ ভিজা ফেলাই, তারপরেও দোয়া কবুল হয় না। কারণ আছে না নাই? আমার কথাই বাইতিতে আমি বলবো, তোমার দোয়া কবুল হয় না কেন? আজকে বেশি কিছু না, মাত্র 3টা কাজ দেব। এই 3টা কাজ যদি করতে পারো, খোদার কসম আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ এমন সুন্দর করে মুখ বানায়া দিছে রে ভাই, এই মুখের ভিতরে একটা জিহ্বা সেট করে দিছে। এই জিহ্বাটার দাম আছে না নাই? এই জিহ্বার ভিতরে হারাম লাগানো যাইব না, হারাম খাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি হারাম খাই যায় আমার আল্লাহর দরবারে কান্দো, এই দোয়া কোনোদিনও কবুল হবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন আল্লাহর ওলি কাঠ বাগানের ভিতরে কান্দে, 399 জন দর্শক কান্দে আর কয়, হুজুর আর খোদা তো সইতে পারি না। এই মুহূর্তে ডাইনে কোনো বাড়ি দেখা যায় না, এই মুহূর্তে বামে কোনো বাড়ি দেখা যায় না, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি নাই, হাট নাই, বাজার নাই, খাওয়ার কোনো কিছু পাই না। ও আল্লাহর ওলি গো, আমরা আপনার সাথে সফর সঙ্গী হয়ে গেছি। এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। একে পাগলা ডাকে দিয়া কয়, আল্লাহর ওলি আপনি কেমন ওলি আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে কার কি হয়েছে আমি জানি না, আমার পেটের ক্ষুধা আমি সইতে পারি না। সব মানুষ যদি সহ্য করতে পারে, আমি কিন্তু পারবো না। সবাইকে দেন বা না দেন ওইটা বুঝি না, আগে আমার খাওনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই মুহূর্তে আমার যতগুলো মুরিদ আছে, যতগুলো লোক আছে, একজনকেও যদি খাবার না দাও, কিন্তু এই পাগলারে আগে খাউন দেওয়ারে থামাইতে হবে। কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য দোয়া করে পাগলারে, ও পাগলা কি খাইবা? বলে হুজুর এই মুহূর্তে আমি খাউন চাই। বলে কি খাউন খাইবা? বলে এই মুহূর্তে এইখানে তো কোনো বাজার নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো তো কিছুই নাই। যদি এই মুহূর্তে আমি রুটি পাইতাম, তাইলে মনের মতো করে খাইতাম। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দেয়, পাগলা রে, ও পাগলা, আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে। আল্লাহর দরবারে যদি পাওয়ার আশায় যদি চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিয়া দিব। এইবার আল্লাহর ওলি কয়, পাগলা রে, এই মুহূর্তে তোমরা চোখটা বন্ধ করে পালাও। আরে সব মানুষ যখন চোখটা বন্ধ করে পালাইবে, আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, এই মুহূর্তে এই পাগলার জন্য তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন রুটি পাঠায়া দিছে রে, আল্লাহর ওলি ডাকে দিয়া কয়, পাগলা রে, এই মুহূর্তে
চোখটা খুইলা ফালাও। চোখটা যখন খুইলা ফালাইছে, তাকায়া দেখে আমার সামনে এইবার গরম একটা রুটি দেখা যায়। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। হাই হাই, কি রে, কি হয়েছে? এই গরম রুটি কোন থেকে এলো? আল্লাহু আকবার কম। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আমরা এটা অনেকেই বুঝি না। আজকে ভিক্ষুক ভিক্ষা করতে যায়, এই ভিক্ষুকও বোঝে না। একটা কুকুর, রাস্তার কুকুর ভিক্ষুকরে দেখলে কিতাবের ভিতর আসছে ঘ্যাও ঘ্যাও করে। ভিক্ষুক কয় যে তোর তিনটা স্বভাব আমার কাছে মোটেও পছন্দ না। কুত্তা বলে কিসের স্বভাব? আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি ভিক্ষুকের সাথে কথা বলতে চাই। ভিক্ষুককে বলতেছে আমার তিনটা স্বভাব তোমার পছন্দ হয় না। কি কি? ভিক্ষুক বলতেছে তোর তিনটে ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগে। তার ভিতরে একটা হলো আমি ভিক্ষা করতে বেরোলে তুই খালি ঘ্যাও ঘ্যাও করস। 2 নাম্বার, তুই যখন গাছের গোড়া দেখোস, এত জায়গা থাকতে কোনো জায়গায় প্রস্রাব করস না, গাছের গোড়া দেখলে তুই মুইতে ফেলাস। আর 3 নম্বরে, তুই রাত্রিবেলায় মানুষ ঘুমায় আরামে, আর তুই সেই সময় ঘ্যাও ঘ্যাও করে ডিস্টার্ব করস। কয়টা? জোরে কোন। কুকুর ডাক দিয়া কয় ভিক্ষুক আমি কেন গাও গাও করে জানো নি? বলে কেন? আমি কুকুরের জন্যই ঘাউ ঘাউ করে জানো নি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হইয়া তুমি যে ভিক্ষা করো, এইটা আমার কাছে খারাপ লাগে, এইটা আমার কাছে কষ্ট লাগে। এই জন্য আমি ঘ্যাউ ঘ্যাউ করি যে তোমার মতো বোকা এই পৃথিবীর ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকে কি রে, হেই আমি ভিক্ষা করি, আমার মতো বোকা তুই কি কি করবে চাস? এজন্যই আমি তোমাকে দেখলি ঘ্যাও ঘ্যাও করি যে তুই হলে বোকা, তুই বোকার স্বর্গে বাস করস। কারণ তুই দুনিয়ার মানুষের কাছে খাবার চাস। দুনিয়ার মানুষের কাছে কেন চাস? আল্লাহর কাছে চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কুত্তা বলতেছে দেখেন, এই কিতাবের ভিতর আছে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে তার ভিতর 10টা গুণের কথা আসছে কিতাবের ভিতর। এই 10টা গুণ কুকুরের ভিতর, যেই 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন মনের ভিতর কল্পনা, হুজুর তাই কি সম্ভব? কুকুরের গুণ কি মানুষের ভিতর? এটা কি সম্ভব? হ্যাঁ, এখন মনের ভিতর কিন্তু কল্পনা থাকতে পারে। আগে 3টা ভাঙে দিয়ে আসি, তারপরে আমি বোঝাই। এই 3টার ভিতরে একটা হলো ভিক্ষুককে বোঝাইতেছে তুমি মানুষের কাছে কেন চাও? তুমি মানুষকে যে দেয় তার কাছে চাও। বলতেছে আরেকটা হলো তুই যে এই যে গাছের গোড়ায় প্রস্রাব করিস, এর কারণ কি? এর কারণ একটাই, আমি কুকুর, আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমি জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে আমার ভয় লাগে যে না জানি আল্লাহর কোন বান্দা এখানে সিজদা দিব। এই ভয়তে আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি যদি প্রস্রাব করতে হয় গাছের গোড়ায় করি। আরেকটা হলো তুই রাত্রে ঘ্যাও ঘ্যাও করিস, এর কারণ কি? বলে রাত্রে আমি এজন্যই চিল্লাচিল্লি করি, মানুষ এত বোকা, ওই মালিকরে না ডেকে, ওই মালিকরে স্মরণ না করিয়া শুধু ঘুম পারিয়া সময় কাটাইয়া দেয়। এই জন্য তাদেরকে আমি সতর্ক করি, না একটু মালিকরে ডাকো। আর কুকুরের যে গুণগুলো, আমি প্রত্যেকটা গুণের রস করতে গেলে আমার 3 রাত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলি, সেটা হলো একটা গুণ আমি আপনাদের মাঝে বুঝাই। আচ্ছা আপনারা বলবেন, আপনারা এখানে যতগুলো লোক আসছেন, আপনাদের মোটামুটি বাপ দাদার সম্পত্তি হোক আর নিজের হোক আছে না নাই? হ্যাঁ, অরিসানা সূত্রে হলেও আছেন নাকি কেউ নাই? সবারই ভিক্ষা যে করে খায় তার একটা ঘর আছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আমাদের ওই সাইড বাদ দিলাম, আপনাদের এলাকায় কি কোনো কুকুরের জন্য 1 শতক জায়গা আছে? কুত্তার জন্য 1 শতক জায়গা রেজিস্ট্রি করা আছে? আছে? নাই। ওর কি ধৈর্য, আল্লাহ ওর ভিতর কি গুণ দিছে? একটা কুকুর আপনার বাড়ির গেটের সামনে ঘুমাইছে, আর আপনার একটা লাঠি নিয়ে যায়, ওইটা আরামে ঘুমাইছে, আর আপনি যা ঠাস করে একটা বাড়ি মেরে দিলেন। কুকুর কি ঘুরে উঠে কইছে, হেই হেই বাড়ি দিলি কে, বাড়ি দিলি কে? কইছে? প্রতিবাদ না করে ঘেউ ঘেউ করতে করতে কানতে কানতে চলে যায়। ওইখান থেকে সাইরা আর এক জায়গায় যা আবার ঘুমায়। 1 শতক জায়গা ওর নামে বরাদ্দ নাই। আপনারা আজকে
সবাই কম বেশি খাবার খাইছেন, আগামীকাল খাবেন, সে চাউল ঘরে আছে না নাই? সত্য কথা কইবেন, একবারে মিছা কথা কইবেন না। আছে। সকালবেলা যারা বাজার করে, পরিবারের যারা সদস্য সকালবেলা বাজারে যাইয়া শুধু সকালের খাবারের জন্য কেনে, নাকি রাত্রে দুপুরে সব 3 বেলারই কেনে? এটা কিরা মানুষ? এটা কে? এটা কে? মানুষ। আর একটা কুকুরের ভিতরে আল্লাহ কি গুণ দিছে, ও রাত্রে কি খাবে না খাবে ওর কোনো টেনশন নাই, ওর একটাই চিন্তা, আমার মালিক আমারে খাবার দিবে। রাত্রে যা পাইছে তাই খাইছে, খায়া মালিকের শুকরিয়া আদায় করছে। আবার সকালবেলার চিন্তা ওর মাথার ভিতরে একটু নাই যে সকালে কি খাবো। ও জানে টাইম টু টাইম আমার মালিক যেমনি হোক আমারে খাবার দিবে। এই গুণটা কি কোনো মানুষের ভিতরে আছে? সত্য কথা কোন? হ্যাঁ, একটা কুত্তা মারা যাওয়ার সময়, আমরা মানুষ যদি মারা যাই, আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে বলি, আমার 5 বিঘা সম্পত্তি আছে, তোমরা 5 বিঘা সম্পত্তি সমান সমান ভাগ করে নিবা, তোমার ও বোনটাকে বুঝতে দিবা, আমার ও মেয়েটা যেন ফাঁকিতে না পড়ে। কথা কন ঠিক কিনা? একটা কুত্তা যখন মারা যায়, ও কি তার সন্তানদেরকে ডাক দিয়ে কয় যে আমি তো মরেই যেতেছি, অমুকের বাড়ি যাইস না, আর অমুকের বাড়ি আমার 1 শতক জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকিস? 1 শতক জায়গা তো দূরের কথা, এক বেলার খাবারও দেয় না। কথা কন ঠিক কিনা? ও মরার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার আল্লাহ তোদেরও তেমনে খাওয়াবে। আপনারা মনে কষ্ট হইতেছেন ভাই? ঘুম লাগছে কি? আমারও আজ তো মানুষ ঘুম পারে না ভাই, আমারও আজ কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোমার জন্য রুটি পাঠাইছে। আল্লাহু আকবার কোন। পাগলা কয়, হুজুর গো হুজুর, আমি এমন পাগল হই নাই যে আমার সাথে যতগুলো মানুষ আছে সবাই না খায়া থাকবে, আর আমি পাগলা একলা একলা খাবো, তা তো হতে পারে না। যে আল্লাহ একটা রুটি পাঠাইছে হুজুর, ওই মালিকের কাছে আরো রুটি চাইতে হবে, সবাই যেন পাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহ গো, পাগলাই তো বোঝে না, এইবার সবাইরে তো রুটি দিতে হবে, 399 জন সবাইরে রুটি দিতে হবে, একজনেরও ফাঁকি দেওয়া যাইব না। আমার আল্লাহ এইবার 399 জন এবং আল্লাহর ওলির সহ সবাইকে এইবার একটা করে রুটি পাঠাইয়া দেয়। এইবার পাগলা ডাক দিয়া কয়, হুজুর, এই রোদের ভিতর আমরা হাইটাই হাইটাই আইলাম, এই রোদের ভিতর এত কষ্ট করে আসলাম, গলাটা শুকাইয়া গেছে, আর এই মুহূর্তে যদি আমরা শুকনা রুটি খাই, এই রুটি তো গলার ভিতর দিয়ে নিচে যাবে না, পেটের ভিতর ঢুকাইতে পারবো না, অতএব এই শুকনা রুটি খাইতে পারবো না। এই রুটি যদি খাইতে হয়, এই মুহূর্তে রুটির জন্য কোনো ব্যবস্থা করতে হইব, এই মুহূর্তে হালুয়ার ব্যবস্থা করেন, অথবা কোনো তরকারির ব্যবস্থা করতে হইব। এইবার হুজুর ডাকে দিয়া কয়, আল্লাহ, এই পাগলাই তো বোঝে না, সবগুলো মানুষই খাবার খাইব, শুকনা রুটি কেমনে খাইব? আল্লাহ রিজিক পাঠাইছ, এই মূর্তিরা কি দিয়া খাবার খাইব? আমার আল্লাহর দেরি করে না, এইবার ভুনা ভুনা গোস্ত পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি কয়, জগৎবাসীরা রে, এই মুহূর্তে চোখটা খুইলা দাও, এই মুহূর্তে তোমাদের সবার সামনে দেখো বুনা বুনা গোস্ত আর রুটি চইলাই আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি যখন বলছে, সবাই যখন চোখের পাতা খুইলা দিছে, দেখে গরম রুটি বুনা বুনা গোস্ত, এইবার সবাই আনন্দ কইরা এবার খাউন শুরু কইরা দিছে। সবাই যখন খাউন শেষ কইরা পালাইছে, পাগলা ডাক দিয়া কয়, হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর খাউন খাইলাম, মনের ভিতরে
ভিতরে কষ্ট, নবীর খাউন তো পাইলাম না। আল্লাহু আকবার কম। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তার বাড়ি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, কেন চোখের পানি পালায়া কান্দো? আমার আল্লাহ রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিছে, এখন আবার কেন কান্দো? পাগলা কান্দার কয় হুজুর আল্লাহর খাউন খাইলাম, নবীর খাউন যদি খাইতে না পারি গো, এই পুরা দেহটা তো ঠান্ডা করতে পারি না। বলে আবার কি বলতে চাও? বলে হুজুর ঝাল খাইলাম, মিষ্টি তো পাইলাম না, এইবার মিষ্টি তো খাওয়ানোর দরকার, সুন্নাত আদায় করা দরকার। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর ওলি ডাকে দিয়া কই পাগলা রে, ঝাল খাইছো আমার আল্লাহর দেওয়া রিজিক পাইছো, আবার মিষ্টি চাও কারণ কি? বলে মিষ্টিও তো দরকার, সুন্নাত আদায় করতে চাই। বলে তাইলে কি মিষ্টি খাইবা? এইবার বলে হুজুর দেখি কি দেওয়া যায়। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, সব দিকে তাকায় দেখে মোটামুটি অনেক ধরনের গাছ দেখা যায়, কিন্তু কোনো খেজুর গাছ নাই এই বাগানে। দেখি কেমন আল্লাহর ওলি হইছে, এবার খেজুর চামু। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাবে? খেজুর। পাগলা ডাক দিয়া কয় হুজুর এই মুহূর্তে যদি খেজুর পাইতাম, পাকা খেজুর খাইতাম, খুরমা চাই খুরমা চাই। আল্লাহর ওলি কয় পাগলা রে, ও পাগলা খেজুর চাইলা, এইখানে তো কোনো খেজুর গাছ নাই। বলে এজন্য তো চাইছি, সেই মানুষটা এই মরুভূমির ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রুটি খাওয়াইতে পারবে, ওই মানুষটাই কাঠ গাছের ভিতরে, বাগানের ভিতরে খেজুরও খাওয়াইতে পারে। কথা কোন ঠিক কিনা? পাগলা ডাক দিয়া কই খেজুর চাই। এইবার মনসুর হাল্লাসে ডাক দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে খেজুর চাইছো, আমার মালিক খেজুরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার। পাগলা দৌড়াইয়া গেছে রে, আর দেরি করে না। পাগলা দৌড়াইয়া যায় গাছটা ধইরা একটা জাকি মাইরা দেয়। গাছটা যখন জাকি মাইরা দেয়, মনসুর হাল্লাস ডাক দিয়া কয় এই মুহূর্তে গাছে জাকি দেওয়ার দরকার নাই। বলে তাইলে কি করব? বলে তোমরা যতগুলো মানুষ আছো গো, এই মুহূর্তে সবাই আমার হাতটা ধইরা ফালাও, কেউ আমার মাথা ধইরা ফালাও, কেউ আমার হাত ধরো, কেউ নোটটা ধইরা ফালাও। এইবার মনসুর হাল্লাস রে সবাই যখন ধইরা ফালাইছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, গাছে জাকি দিলে পাকা খেজুর পাওয়া যায়। আর এই মুহূর্তে আমি মনসুর হাল্লাস রে জাকি মাইরা